ছাত্র আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালাতে বলেছিল তাদেরকে দেওয়া হচ্ছে প্রমোশন। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনো আড়ালে আছেন এমন কর্মকর্তারাও পেতে যাচ্ছেন প্রমোশন। কিন্তু কেন? পদোন্নতির কাতারে গুলি চালানোর নির্দেশদাতারা কেন? বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের পদ পদবি এবং পদোন্নতি নিয়ে পুলিশ বিভাগে অস্থিরতা কমছেই না। আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম অপরাধের দোষর হিসেবে যারা কাজ করেছেন তাদের পদায়ন এবং পদোন্নতির ঘটনায় ক্ষুব্ধ বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তারা। পদোন্নতির তালিকায় এমন কিছু পুলিশ কর্মকর্তা আছেন যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশের মতো ভয়াবহ অভিযোগ আছে। 5 আগস্টের অভ্যুত্থানের পর এখনো আড়ালে আছেন এমন কর্মকর্তাও পেতে যাচ্ছেন প্রমোশন। তাদের কয়েকজনের মধ্যে উল্লেখযোগ্য ডিআইজি গোলাম রসুল। তিনি বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধু বন্দনা, পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে নিজের মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন। এই গোলাম রসুল এখন ভোল পাল্টে অতিরিক্ত আইজি হওয়ার দৌড়ে আছেন। এরপরে আছেন খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন, যিনি সাবেক ডিএমপি কমিশনারের ঘনিষ্ঠ সহচর হিসেবে ছিলেন। 5 আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন, তবুও অতিরিক্ত আইজিপি হওয়ার লাইনে আছেন। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্র জনতার ওপর গুলির মামলা আছে। অতিরিক্ত আইজি হওয়ার লাইনে আছেন গোলাম কিবরিয়া। শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএন এর প্রধান ছিলেন। এরপরই নাম আসছে কুসুম দেওয়ানের, যিনি সিআইডিতে থাকাকালে বিতর্কিত সব তদন্ত প্রতিবেদন এবং আলামত গায়েব করে দিয়েছিলেন এমন অভিযোগ আছে। এছাড়াও আছে বর্তমানে এসবির প্রধান শাহ, যার অবসরে যাওয়ার কথা 2 অক্টোবর। ইতিমধ্যেই তিনি চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করেছেন। শাহ আলমের যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ থেকে পালাতে সহায়তা করেছেন। অনেকেই মনে করছেন বিগত সরকারের দানব হয়ে ওঠার পেছনে দায় আছে এসব সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের। তাই তাদেরকেই আবার পদোন্নতি দেওয়া হলে তারা যে পরবর্তীতে আবারও তাদের ক্ষমতার অপব্যবহার করবেন না তার কোনো নিশ্চয়তা নেই।